হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স। আর আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অপারেটরেরই একটা পার্ট, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। আর তার সাথে আমরা এটাও পড়বো যে ইউজার ইনপুট কীভাবে নেওয়া যায় একটা প্রোগ্রামের মধ্যে। অ্যান্ড তার সাথে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই কনসেপ্টের বেসে টাইপ কাস্টিং, যেটা আমরা আগের টপিকে বলেছিলাম যে আমরা এক্সপ্লেন করবো। আর সেটাই আমরা এখানে ইউজ করবো অ্যাকচুয়ালি। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টার্নারি অপারেটর। তো ফার্স্ট আমি বলে রাখি টার্নারি অপারেটর অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে অ্যান্ড টার্নারি অপারেটর কেন টার্নারি অপারেটর তার নামটা। তো অ্যাকচুয়ালি টার্নারি অপারেটর মিনস হচ্ছে থ্রি। ওকে, তো আমাদের এটা জাস্ট বেসিক্যালি তিনটে অপারেন্ডের ওপর কাজ হয়। এবার টার্নারি অপারেটর ইউজ হয় মোস্ট অফ দ্য কেসেস কন্ডিশনের জন্য। এবার কন্ডিশনস মিনস, চলো ফার্স্ট আমরা প্রোগ্রামটা রাইট করে নিই, দেন আমরা তোমাকে এক্সাম্পল করবো অ্যান্ড তারপর আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে, ফার্স্ট আমরা এখানে লিখবো ওয়ার্ড মেইন, দেন আমরা এখানে আমাদের মেইন ফাংশনটা বানিয়ে নিলাম। দেন ফার্স্ট আমরা বানাবো একটা num1 নামের একটা ইন্টিজার ভেরিয়েবল, যার মধ্যে আমাদের থাকবে 10। দেন আমরা বানাবো একটা ইন্ট, অ্যাকচুয়ালি এটা নান হয়ে গেছে, এটা হবে num। ওকে, দেন আমরা বানাবো num2, যার মধ্যে আমাদের থাকবে 20। দেন আমরা বানাবো একটা রেজাল্ট নামের ভেরিয়েবল, আর রেজাল্ট, যার মধ্যে আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করব। তো এই যে সিনট্যাক্সটা ইউজ করব, এটা হচ্ছে আমাদের টার্নারি অপারেটরের সিনট্যাক্স। তোমরা এটা ভালোভাবে দেখো। ফার্স্ট আমরা নিলাম num1 গ্রেটার দেন num2 কোয়েশ্চেন মার্ক, দেন আমরা একটা ভ্যালু রাখলাম 200:500, অ্যান্ড দেন আমরা এখানে লাস্টে প্রিন্ট করব রেজাল্ট। ওকে, প্রিন্ট আমরা এখানে করবো রেজাল্টকে। ওকে, তো চলো আমরা এটাকে ফার্স্ট রান করে নিই। দেখো এখানে আমাদের আউটপুটে আসছে 500। এবার কেন এলো 500? আমরা রেজাল্টের মধ্যে 500 কি অ্যাসাইন করলাম, সেটা বেস অন দ্য কন্ডিশন। এবার আমি বললাম টার্নারি অপারেটর তিনটে অপারেন্ডের উপর কাজ করে। তো ফার্স্ট অপারেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে num1 গ্রেটার দেন num2। এটা গোটা একটা অপারেন্ড, যেটা একটা কন্ডিশনস, অ্যান্ড এটা একটা অপারেন্ড, অ্যান্ড এটা একটা অপারেন্ড। এবার টার্নারি অপারেটর কন্ডিশনস কেন বলছি আমি? কারণ যদি এই যে কন্ডিশনটা দেওয়া আছে num1 গ্রেটার দেন num2, এটা একটা কন্ডিশনস, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে রেজাল্টের মধ্যে আমাদের 200 অ্যাসাইন হবে। এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমাদের রেজাল্টের মধ্যে 500 অ্যাসাইন হবে। এটাই হচ্ছে টার্নারি অপারেটরের জাস্ট বেসিক ওভারভিউ। তোমরা যদি আরো ইনডেপথ টার্নারি অপারেটর জানতে চাও তাহলে অবভিয়াসলি গো থ্রু দ্য গুগল, ইউটিউব অ্যান্ড আদার টিউটোরিয়ালস। আমি জাস্ট তোমাদেরকে ওভারভিউগুলো দেবো, কারণ এগুলোর ইউজেস আমরা পরে দেখবো। এক্সাম্পল আমরা বড় বড় প্রোগ্রাম অনেক বানাবো, কারণ আমি আস্তে আস্তে এগোতে চাই। বাট তোমাদের যদি তাড়াহুড়ো থাকে, অবভিয়াসলি তোমরা এটা নিয়ে ইনডেপথ জানতে পারো, কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের কিউরিয়াসিটির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো আমাদের টার্নারি অপারেটর এইভাবে ইউজ হয়। আর আরেকটা জিনিস বলে রাখি, ফ্ল্যাটারের মধ্যে টার্নারি অপারেটর হিউজ কোয়ান্টিটিতে ইউজ হয়, হিউজ কোয়ান্টিটিতে, মানে অনেক ইউজ আছে টার্নারি অপারেটর। তো এটাকে এই সিম্পল সিনট্যাক্সটা জেনে নাও যে কন্ডিশন স্যাটিসফাই হলে ট্রু, কন্ডিশন স্যাটিসফাই না হলে ফলস। ফার্স্টের ভ্যালুটা হচ্ছে আমাদের ট্রু, অ্যান্ড যদি ফলস হয় তাহলে আমাদের সেকেন্ড ভ্যালুটা যাবে। এবার দেখো, num1 এর মধ্যে 10 আছে, num2 এর মধ্যে 20। তো num1 কি num2 এর থেকে বড়? মোটেও না। তো এখানে কি হচ্ছে, কন্ডিশন স্যাটিসফাই করছে না, কন্ডিশন হচ্ছে ফলস। দ্যাটস ওয়াই 200টা অ্যাসাইন না হয়ে আমাদের অ্যাসাইন হচ্ছে 500, যেটা রেজাল্টের মধ্যে অ্যাসাইন হচ্ছে। দেন আমাদের রেজাল্ট প্রিন্ট যখন হচ্ছে তাই আমাদের 500 অ্যান্সার আসছে। আমি যদি এখানে কন্ডিশনটা চেঞ্জ করে দিই, এবার 200 প্রিন্ট হবে। তো রিজন তোমরা মনে মনে বা খাতায় ডায়াগ্রাম করো, num1 হচ্ছে 10 আর num2 হচ্ছে 20। তো num1 কি num2 থেকে ছোট? হ্যাঁ, ছোট। দ্যাটস ওয়াই এখানে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। তাহলে কন্ডিশন স্যাটিসফাই হলে আমাদের এই ভ্যালুটা অ্যাসাইন হবে রেজাল্টের মধ্যে, দেন আমাদের প্রিন্ট হবে রেজাল্ট। ওকে, এটাকেও আমরা রান করে দেখে নিই। তো দেখো আমাদের এবার প্রিন্ট হয়ে গেছে 200। চলো আমরা এটাকে সিএলএস করে দিই অ্যান্ড আমরা মুভ ইনটু দ্য নেক্সট টপিক। তো নেক্সট টপিক হচ্ছে আমরা ইউজার ইনপুট কীভাবে নেব।